প্রবাসীর স্ত্রীর খাটের নিচে মিলল একটি দেহ, আর সেই দেহটি হচ্ছে তার সাবেক প্রেমিকের। এই প্রেমিককেই তার বাসায় ডেকে নিয়ে আসতো বা মিলন করার জন্য। ভালোবাসার আদান প্রদানে একসময় কথা কাটাকাটি হয় এবং সেই জেরেই সেই প্রেমিকের মাথায় লাঠি দিয়ে একটি আঘাত করে। সেই আঘাতে মাটিতে লুটে পড়লে প্রেমিকা নিশ্চিত হয় সে দুনিয়া ত্যাগ করেছে। এর পরবর্তীতে খাটের নিচে তাকে রেখে দেয়। কিন্তু তাদের সেই ঝগড়াঝাটির সময় এলাকাবাসী সবকিছুই কানে শুনছিল। এরপর সে প্রেমিককে না পাওয়া গেলে এলাকাবাসী অভিযোগ করে পুলিশের কাছে। পুলিশি তদন্তে বেরিয়ে আসে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে সেই প্রেমিকের ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন কি ঘটেছিল সেদিন। প্রবাসী কামরুল বিয়ে করেছিল লিজা নামক একটি মেয়েকে, কিন্তু ফারুক নামে একজনের সাথে লিজা দীর্ঘদিন ধরে প্রেম করে আসছিল। তাদের বিয়ের কথাও হয়েছিল, কিন্তু ফারুকের সাথে বিয়ে না দিয়ে বিয়ে দিয়ে দিল কামরুলের সাথে। কামরুলের সাথে সংসার করার পর কামরুল প্রবাসের মাটিতে পাড়ি জমায়। তখন লিজা তার সাবেক প্রেমিক ফারুককে নিয়ে আসে তার বাসায় এবং তার সাথে চলে প্রেম। একদিন নয়, দুদিন নয়, দীর্ঘদিন ধরে প্রেমে লিপ্ত হচ্ছিল তারা। একসময় ফারুকও চিন্তা করে আমিও প্রবাসের মাটিতেই পাড়ি জমাবো। ইটালি যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পথে লিবিয়ায় যায়। সেখানে দালালের চক্রে পড়ে তার সবকিছু হারিয়ে পুনরায় আবারও বাংলাদেশের মাটিতে ফিরে আসে। এরপর আবারও লিজার সাথে সেই ফারুকের প্রেম চলতে থাকে। প্রতিদিনের মতো করে সেদিন রাতেও ফারুক এসেছিল তার সাথে সহবাস করতে। এক পর্যায়ে তাদের কথা কাটাকাটি হয়, আর তখনই উত্তেজিত হয়ে লিজা ফারুকের মাথায় লাঠি দিয়ে একটি আঘাত করে। হয়তোবা লিজা জানতো না এই আঘাতে ফারুকের প্রাণ যাবে। তবে যখন দেখলো ফারুক এই দুনিয়া ত্যাগ করেছে, তখন খাটের নিচে তাকে রেখে দেয়। এরপর খোঁজাখুঁজি করে যখন ফারুককে পাচ্ছিল না তার পরিবার, তখন এলাকাবাসীকে বিষয়টা জানালে এলাকাবাসী বলে সেদিন রাতে লিজার ঘরে চিল্লাচিল্লি আমরা শুনতে পেরেছি। এরপর এই বিষয়টি পুলিশকে জানানো হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তে বেরিয়ে আসে সেই ফারুকের দেহ। একবার চিন্তা করে দেখেন একটা মানুষের জীবন কিভাবে ধ্বংস করে দেয়। আমি মনে করি সেই কামরুল হয়তোবা বেঁচে গিয়েছে এরকম একজন স্ত্রীর হাত থেকে। এরা কখনোই ঘরে থাকা বউয়ের যোগ্যতা রাখে না। আপনার আগে একটি প্রেম থাকতে পারে, অতীতকে ভুলে গিয়ে আপনি বিয়ে করেছেন আরেকজনকে, তার সাথে সারাটা জীবন কাটানোর জন্যই শপথ গ্রহণ করেছেন, কবুল বলে তাকে মেনে নিয়েছেন আপনার স্বামী হিসেবে। কিন্তু না, স্বামীর অবর্তমানেই আপনি ফারুককে নিয়ে আসতেন, মানে প্রেম করার জন্য আপনার সাবেক প্রেমিককে নিয়ে আসতেন। এর চাইতে নোংরা কোনো দৃশ্য আর কি হতে পারে? এই ঘটনাটি হয়তোবা আপনাকে সতর্ক করতে পারে। আপনি সতর্ক থাকুন, অন্যকে সতর্ক রাখার জন্য ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষ তার স্ত্রীকে নজরে রাখতে পারে। আদারওয়াইজ আপনার বিয়ের আগে কার সাথে সম্পর্ক ছিল তার সাথে আবারও মিলামিশা করতেই পারে আপনার স্ত্রী। এটাই খুবই স্বাভাবিক। আর যারা যারা বিয়ে করছেন তাদেরও উচিত যাকে বিয়ে করছেন তার কি অতীতে কারোর সাথে সম্পর্ক রয়েছে কিনা, সেই সম্পর্ক রানিং থাকা অবস্থায় সেখান থেকে উঠিয়ে এনে তাকে বিয়ে করাও ঠিক না, কারণ তারা একজন অন্যজনকে ভালোবাসে। সেখানে আপনি গিয়ে যুক্ত হয়েন না তাদের মাঝে, তাহলেই ফাটল ধরতে পারে আপনার সংসারে। হ্যাঁ, প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।